একসাথে ১,০০০ ড্রোন রাতের আকাশে উড়িয়ে রাতারাতি কোটিপতি বনে গেল কোরিয়ান যুবক জোসে। সামুদ্রিক উপকূলীয় এলাকায় যেখানে শো হবে সেখানে গুগল ম্যাপ থেকে আগেই সবকিছু সেট করে দিতে হবে, কারণ এই শোটা পরিপূর্ণরূপে স্যাটেলাইট নিয়ন্ত্রিত হবে। তো দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বরে দুপুর গড়াতেই এক বিশাল তেরপাল নিয়ে সমুদ্রের বালির উপরে এনে রাখা হলো। এই তেরপালের উপরে আজকে ড্রোন শোতে ব্যবহৃত ১,০০০ ড্রোন নির্ধারিত যে যে জায়গায় রাখা হবে সেই জায়গায় আলাদা সাদা রঙের কালার করা আছে। ইতিমধ্যে ড্রোনের বক্সগুলো চলে এসেছে, সেই বক্সগুলো থেকে ড্রোন বের করে নির্ধারিত জায়গায় সবগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে। এই ইউনিট তাদের কন্ট্রোলিং রুমকে এই বিচ এরিয়া নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট আপ করা হয়েছে। এই সেন্ট্রাল বুথ থেকে কন্ট্রোলিং এবং ডাইরেকশন দেওয়া হবে ড্রোনগুলোকে। এই যে সিগন্যাল ট্রান্সমিশন ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই সাদা ডিভাইস দিয়ে কিন্তু ১,০০০ ড্রোন নিয়ন্ত্রিত হবে। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাদের রিহার্সেল সম্পন্ন হয়েছে। ফাইনাল হোভারিং টেস্ট হিসাবে ড্রোনগুলো উপরে উঠছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যার নিভু নিভু আলোতেও কত চমৎকার দেখাচ্ছে ড্রোনগুলোকে। ঠিক সন্ধ্যা ৭টা বাজে হাজার হাজার জনতা ভিড় করল সিওলের সমুদ্র উপকূলে, আর ধাপে ধাপে ড্রোনগুলো আকাশের দিকে উঠতে শুরু করলো। প্রথম ধাপে ২০০ ড্রোন, দ্বিতীয় ধাপে ২০০ ড্রোন, এভাবে ৫টি ধাপে মোট ১,০০০টি ড্রোন নির্দিষ্ট দূরত্বে উঠে একটা 3D শেপ তৈরি করে ফেললো। এবার এখান থেকে একটা লাইট শো দিয়ে জানান দিল যে কি হতে যাচ্ছে। তারপর দ্রুত উড়ে গিয়ে আকাশের উপরে তৈরি করলো এক চমৎকার মায়াবী আভা। শুরুতে লেখা উঠল দ্য স্নো কুইন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি এই শোর প্রত্যেকটি দৃশ্যই কোরিয়ান সংস্কৃতির সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, প্রত্যেকটি শোর সাথে পুরো বিচ এরিয়াতে বিশাল সাউন্ড বক্সের মাধ্যমে সাউন্ড সিস্টেম তৈরি করা হলো, যেন শোর সাথে এক চমৎকার সিনক্রোনাইজেশন হয়ে যায়। প্রিয় দর্শক, এই ড্রোন শোটি এতটাই জটিল এবং নিখুঁত ছিল যা এ যাবৎকালের সকল ড্রোন শোকে ফেল করবে, কেননা প্রত্যেকটি ড্রোনকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোল্ড করে এমন এমন মুভমেন্টে চলে যেতে হয়েছে এমন জটিল এবং কঠিন দৃশ্যগুলোর অবতারণার জন্য, যেটা এ পর্যন্ত যতগুলো ড্রোন শো হয়েছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে ইউনিক। আর বিনিময় স্বরূপ জোসে সেনজেন ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন। জেনে অবাক হবেন এই একটি শোতে তার যত টাকা ইনভেস্ট হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রফিট হয়ে গেছে। একেই বলে ক্রিয়েটিভিটি। মনে রাখবেন, যে সেক্টরে সকল মানুষ গিয়ে ঝাপটি খেয়ে লাভঝাপ দিচ্ছে সেখানে না গিয়ে এমন কিছু করুন যেই সেক্টরটাতে এখনো খুব বেশি প্রতিযোগী নেই। বিশ্বাস করুন, আমাদের দেশে এই সেক্টর একেবারেই ফাঁকা রয়েছে। কোন উদ্যোক্তা যদি চান, চাইলে সাউথ কোরিয়ার সাথে যোগাযোগ করে আপনিও বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো এরকম চমৎকার এন্টারটেইনমেন্ট ইকুইপমেন্ট কোম্পানির সিইও হতে পারেন।